দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এখন বেশ আলোচিত এক নাম। 2014 সালে হাসিনা বিরোধী আন্দোলনে গোপন স্থানে থেকে হরতাল অবরোধের বার্তা দিয়েছিলেন তিনি, আর সে কারণেই বাংলাদেশের লাদেন উপাধি পেয়েছিলেন পতিত ফ্যাসিস্টের কাছ থেকে। এরপর গুম হন, পরে দেখা মেলে ভারতের মেঘালয়ে। সেখানেই রাজকীয় মেহমান হিসেবে ছিলেন এমন অভিযোগ করেছেন অনেকেই। সম্প্রতি ডক্টর ইউনূস সরকারকে হটিয়ে আরেকটি 1-11 কায়দায় সরকার গঠনের মূল কারিগর হিসেবে মঞ্চে এসেছেন সালাউদ্দিন। খবরে প্রকাশ, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে একাধিকবার বৈঠক করে ইউনূস পরবর্তী সরকারের রূপরেখা তৈরি করে ফেলেছেন এই নেতা, এমনটাই অভিযোগ করা হচ্ছে। আস্থা এনেছেন দিল্লিকেও। এরই মধ্যে সালাউদ্দিনকে নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিলেট প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি এবং 71 টিভির সাবেক সিলেট প্রতিনিধি সাংবাদিক ইকবাল মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এই পোস্টে ইকবাল লিখেছেন, 2006 সালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে বিশেষ ব্যবস্থায় দেখা করেছিলাম। সে এক অদ্ভুত রহস্য। অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হওয়া একজন বন্দী সেখানে কোনো জেলে বন্দী ছিলেন না। একটি রাজস্বিক বাংলো বাড়িতে ছিল তার আবাস। বাড়ির সামনে সবুজ ঘাস লাগানো বিশাল লনে বেতের আরাম সোফায় বসে তিনি আমার সঙ্গে আলাপ করেন। লম্বা সময় ধরে তার সঙ্গে গল্প করি আমরা। শুধুমাত্র ছবি তোলা আর অডিও ভিডিও রেকর্ডে নিষেধাজ্ঞা ছাড়া বোঝার উপায় ছিল না তিনি বন্দী। সেই বাড়িতে তার স্ত্রীও থাকতেন তার সঙ্গে। সালাউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ সিলেটের এক বিএনপি নেতা এই সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন। শর্ত ছিল, কোনো নিউজ কিংবা ফেসবুকে পোস্ট করা যাবে না। সালাউদ্দিনের সাম্প্রতিক কার্যকলাপে ধরে নিতে আর বাধা নেই যে ভারতের তার রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থানটি কোনো গুম কিংবা বন্দিত্ব ছিল না, ছিল রাজনৈতিক প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের প্রয়োগ তিনি করে যাচ্ছেন 5ই আগস্টের পর দেশে ফিরে। রাজনীতির রহস্য পুরুষ, খেলে রাম খেলে যা, এই হচ্ছে ইকবাল মাহমুদের স্ট্যাটাস। এখন আমার কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কে দেবে? সালাউদ্দিন সাহেব কি প্রশ্নের উত্তর দেবেন? প্রথমত হচ্ছে, দীর্ঘ 9 বছর সালাউদ্দিন সাহেবকে আটকে রেখেছিল ভারত। এরপর তিনি যখন মুক্তি পেলেন, মুক্ত হলেন, তিনি যখন দেশে আসলেন 5ই আগস্টের পর বিশাল এক সংবর্ধনা দেওয়া হলো। কোনো সমস্যা নেই, কিন্তু তিনি মুখ কেন খুলছেন না? কিভাবে তিনি আটক হলেন, কিভাবে তাকে মেঘালয়ে পাওয়া গেল, কিভাবে ভারতে এতদিন কিভাবে ছিলেন তিনি, কি প্রক্রিয়ায় ছিলেন, তার বিরুদ্ধে কি ভারত অভিযোগ এনেছিল, এইরকম নানান প্রশ্ন কিন্তু সবার মুখে মুখে। তিনি একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? এটা আমার প্রশ্ন। এই পুরো ঘটনা নিয়ে, এত বড় একটা ঘটনা নিয়ে তিনি মুখ খুলছেন না কেন? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে, এই দীর্ঘ 9 বছর তিনি বাংলাদেশে কেন আসলেন না? তিনি কি আসার জন্য চেষ্টা করেছিলেন? তিনি তো চেষ্টা করেন নাই, যতটুকু আমরা শুনেছি। এরকম অভিযোগ রয়েছে, তিনি চেষ্টা কখনোই করেন নাই। 5ই আগস্ট পরবর্তী তিনি বাংলাদেশে আসলেন, কারণ তখনই বাংলাদেশে আসার তার উপযুক্ত সময় বলে মনে হলো। কেন? রহস্য কি? এটা একটা প্রশ্ন। বাংলাদেশ থেকে তিনি গুম হয়ে গেলেন, বাংলাদেশ থেকে তিনি হারিয়ে গেলেন, হঠাৎ করে তাকে ইন্ডিয়ায় মেঘালয়ে পাওয়া গেল, শিলংয়ে। এতগুলো ঘটনা, বাংলাদেশে আসার পর তিনি কোনো অভিযোগ করেছেন? কোনো প্রতিষ্ঠানে গিয়ে তিনি অভিযোগ করেছেন? করেন নাই। কেন করেন নাই? গুম কমিশন হয়েছে, তিনি তো গুম হয়েছিলেন নাকি? তো গুম যেহেতু হয়েছিলেন, তিনি গুম কমিশনে গিয়েছিলেন। গুম কমিশনে গিয়ে কি তিনি অভিযোগ করেছেন? কারো বিরুদ্ধে অভিযোগ করেছেন? কোনো কিছুই তো করেন নাই। তিনি কি আইসিটি কোর্টে গিয়েছেন? আইসিটি কোর্টে গিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ করেছেন? করেন নাই তো। এত কিছুর পর উল্টো আমরা কি দেখতে পাচ্ছি? তার আচরণ, মানে তিনি এমন কিছু হয়ে গেছেন, বিএনপির সর্বোচ্চ সর্বশিখরে আরোহণ করেছেন তিনি, বিএনপির শীর্ষ নেতা হয়ে গেছেন, মির্জা ফখরুলকে তিনি ছাড়িয়ে গেছেন। আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, এই মানুষটি সালাউদ্দিন আহমেদ তিনি সামনে মির্জা ফখরুলের জায়গায় অবস্থান করবেন। মির্জা ফখরুল এখন বিএনপির মহাসচিব, তিনি মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। তাহলে কার এজেন্ডা বাস্তবায়ন করবেন তিনি? ভারতের এজেন্ডা। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। কিছুক্ষণ আগেও তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। কি স্ট্যাটাস দিয়েছেন আমরা একটু শুনে আসি। তিনি যে স্ট্যাটাসটি কিছুক্ষণ আগে দিয়েছেন সেটা হচ্ছে, বিএনপি নেতা সালাউদ্দিন কোথা থেকে গুম হয়েছিলেন,
কিভাবে ভারতে গেলেন, তার গুমের বিষয়ে এখন পর্যন্ত তিনি গুম কমিশনের বা কোনো থানায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নিলেন না কেন, আমরা জানতে চাই। ইলিয়াসের সাথে আমিও জানতে চাই, আমরা দেশের মানুষ জানতে চাই, বাংলাদেশের মানুষ জানতে চাই। আপনি জানান আমাদেরকে কেন আপনি আইনের আশ্রয় নেন নাই। কয়েকদিন আগে, 2 দিন আগে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন, তার কাছে হয়তো আরও অনেক খবর ছিল, অনেক খবর আছে। তিনি কি বলেছিলেন আমরা একটু শুনে আসি। ভয়ঙ্কর অভিযোগটি তিনি সেদিনই করেছিলেন। তিনি বলেছেন সালাউদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য, যিনি শিলিগুড়ি 5 স্টার হোটেলে গুম ছিলেন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সরবরাহ করা সুন্দরী নারীদের দ্বারা টর্চার্ড হয়েছেন। সালাউদ্দিনকে বিএনপির মহাসচিব হিসেবে দেখতে চাই, এটি তিনি একটু ফান করে বলেছেন এবং গুরুতর কিছু অভিযোগ করেছেন। এগুলো হচ্ছে এগুলো নিয়ে কথা বলাও আসলে রুচিতে বাধে এই বিষয়গুলো নিয়ে। তো আমার বক্তব্য হচ্ছে, আমার যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তরগুলো আমি জানতে চাই একজন সাধারণ নাগরিক হিসাবে, জনগণ হিসাবে। এই বিএনপি তো ঠিক লাইনেই ছিল, বিএনপি কেন বেলাইন হয়ে গেল? কার জন্য বেলাইন হলো? লাইন ছাড়া হয়ে গেল কার জন্য? বিএনপিকে মানুষ দেখতে পাচ্ছেন না কেন? বিএনপি দিন দিন যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে কেন? এই জবাব দিতে হবে, এই সালাউদ্দিন সাহেবদেরকে দিতে হবে এই জবাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।